যেখানে একসময় ড্রোনকে ভাবা হতো যুদ্ধের এক নির্মম অস্ত্র, সেখানে এখন সেই ড্রোনই হয়ে উঠেছে মানবিক সহায়তার রক্ষাকবচ। সম্প্রতি গাজার দিকে রওনা হওয়া একটি বড় আকারের মানবিক নৌবহরের পাহারায় দেখা গেছে ড্রোনের ব্যবহার। এবার কিন্তু শুধু জলপথেই নয়, আকাশপথেও নজরদারি চলছে। নৌবহরটির চারপাশে চক্কর দিচ্ছে একাধিক নজরদারি ড্রোন। এগুলো একটানা বহু ঘন্টা আকাশে ভেসে থাকতে পারে। একটি ড্রোন ক্লান্ত হয়ে পড়লে সাথে সাথেই আরেকটি তার জায়গা নিচ্ছে, যেন একটানা নিরাপত্তা নিশ্চিত করা যায়। যদিও তুরস্কের পাঠানো এই ড্রোনগুলোর নির্দিষ্ট মডেল এখনও প্রকাশ করা হয়নি, ধারণা করা হচ্ছে এটি হতে পারে তুরস্কের বিখ্যাত TAI আনকা ড্রোন। এই ড্রোন একটানা 24 থেকে 30 ঘন্টা পর্যন্ত আকাশে ওড়ে এবং প্রায় 30,000 ফুট উচ্চতায় কাজ করতে সক্ষম। এই নজরদারি শুধু একটি প্রযুক্তিগত কৌশল নয়, বরং মানবিক সহায়তা পৌঁছানোর জন্য এক অভিনব পদক্ষেপ। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে এই মানবিক বহরটি এবার একটানা গাজার দিকে অগ্রসর হচ্ছে। গতকাল ইতালির সিসিলির কাতানিয়া শহরের স্যান জিওভান্নি বন্দর থেকে 10টি নৌযান রওনা দেয়। এতে রয়েছেন প্রায় 70 জন নাগরিক, যার মধ্যে রয়েছেন ইউরোপ এবং আমেরিকার কয়েকজন সংসদ সদস্য। তাদের লক্ষ্য একটাই, ইসরায়েলের অবরোধ ভেঙে গাজায় দুর্ভিক্ষ পীড়িত মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য। গ্লোবাল ফ্লোটিলার আগের 4টি মিশন ইসরায়েলি বাধার কারণে ব্যর্থ হলেও এবার তাদের প্রস্তুতি আরও কঠোর। ইতালি এবং স্পেন তাদের যুদ্ধ জাহাজ পাঠিয়েছে এই নৌবহরের সুরক্ষায়। শুধু পাহারা নয়, উদ্ধার অভিযানে অংশ নিতে প্রস্তুত সেই জাহাজগুলো। এই বহরে রয়েছেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ সহ বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরাও। বিশ্বজুড়ে এই অভিযানকে দেখা হচ্ছে একটি বড় বার্তা হিসেবে, মানবতার পক্ষে দাঁড়ানো, যেখানে রাজনীতি নয়, মুখ্য হয়ে উঠছে মানুষের জীবন। তবে ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে এই বহরকে গাজায় প্রবেশ করতে দেওয়া হবে না। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বহরটিকে থামাতে। এই মুহূর্তে সাগরের বুকে চলছে এক নীরব লড়াই, নৌবহর বনাম অবরোধ, মানবতা বনাম নিষেধাজ্ঞা। আমরা অপেক্ষায় আছি, শেষ পর্যন্ত কি গাজার সেই অবরুদ্ধ উপকূলে পৌঁছাতে পারবে এই সাহসী বহর?